আমরা গত ক্লাসে এই তিনটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেটাকে আমরা বলছি বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। তার তিনটা কম্পোনেন্ট মানে অংশ। assets will be equal to liabilities plus owner's equity. Owner equity, জি স্যার। হ্যাঁ, ওনার ইকুইটি। তো যখন ওনার অনেক হয় তখন আমরা বলি ওনার্স, একটা প্লুরাল যোগ দিতে হয়। অথবা এখানে যেটা মিন করছে সেটা হচ্ছে ওনার্স মানে ওনারের, সেই জন্য এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফিয়াস। তোমরা নিশ্চয়ই ইংরেজিতে এটা ডিসকাশন যখন শিখেছো তখন জানো যে একটা হচ্ছে কমা যেটা নিচে বসে, আর উপরে যেটা থাকে সেটাকে বলে অ্যাপোস্ট্রফিয়াস। অ্যাপোস্ট্রফি যখন বসানো হয় তখন মিনিংটা একটু ভিন্ন হয়ে যায়। যেমন ওনারের সাথে যখন অ্যাপোস্ট্রফি দিয়ে এস বলা হলো তখন হচ্ছে ওনার্স মানে ওই ওনারের ইকুইটি, ওনারের তখন রের হবে। যেমন হামিদ, যদি আমরা বলি হামিদ তাহলে শুধু হামিদের নাম বললাম, আর যদি বলি হামিদস এরকম একটা অ্যাপোস্ট্রফি দিয়ে বলি হামিদস তাহলে হামিদের। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবে। আমি আগেই বলেছি যে আমরা বিজনেসের স্টুডেন্ট হিসেবে শুধু যে সাবজেক্ট শিখবো তা নয়, ইংরেজিতেও আমাদের ভালো দখল থাকতে হবে। জি স্যার। তো এটার যে তিনটা কম্পোনেন্ট সেটা আমরা দেখেছি যে অ্যাসেটকে কনসিডার করা হয় রিসোর্সেস, লায়াবিলিটিকে বলা হয় অব্লিগেশনস, আর ওনার্স ইকুইটিকে বলা হয় যে অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস যেটা থাকে সেটাকে বলা হয় ওনারশিপ ক্লেম। মানে ওই বিজনেস থেকে ওনার নিজে যতটুকু টাকা নিয়ে যেতে পারে সেই অধিকারটা এই অঙ্কের মধ্যে প্রকাশ করা হয়। তো ওনার্স ইকুইটির সাথে আমরা যে জিনিসগুলোকে অ্যাডজাস্ট করি সেগুলো হচ্ছে ড্রয়িংস, রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস। দিস থ্রি থিংস, এই তিনটা জিনিসকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। যে কথাটা বললাম যে তিনটা জিনিসকে ড্রয়িংস, রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস, এই তিনটা জিনিসকে এই ওনার্স ইকুইটির সাথে অ্যাডজাস্ট করলে আমাদের যে নর্মাল অ্যাকাউন্টিং ইকুয়েশন সেটাকে একটু বাড়িয়ে দেখাতে হয়, এক্সটেন্ডেড হয়ে যায়। আর ওনার্স ইকুইটি বাড়ে দুটো কারণে, investments by owners and revenues. These are the two things which increases owners equity, and these are the two things which decreases owners equity, withdrawal and expenses. এখন ট্রানজাকশন আইডেন্টিফিকেশন প্রসেসে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে যে একটা প্রশ্ন করতে হয় একটা ইভেন্টকে, যে কোনো একটা ইভেন্টকে একটা প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা আদৌ রেকর্ড করতে হবে কি হবে না, অর্থাৎ এটা একটা ট্রানজাকশন অর ইট ইজ নট এ ট্রানজাকশন। প্রশ্নটা হচ্ছে ইজ দি ফিনান্সিয়াল পজিশন, assets, liabilities and owner's equity of the company changes or changed, মানে এই ইভেন্টের দ্বারা আমাদের প্রতিষ্ঠানের কোনো আর্থিক পরিবর্তন সাধন হয়েছে কিনা, আর্থিক স্থিতি কিংবা আর্থিক অবস্থাতে। যদি দেখা যায় যে হ্যাঁ হয়েছে, ইফ দি অ্যান্সার ইজ ইয়েস দেন উই রেকর্ড। ফর এক্সাম্পল একটা কম্পিউটার কেনা হয়েছে তাহলে ইয়েস, কারণ এর মাধ্যমে আমাদের টাকা বাইরে চলে যাচ্ছে, কম্পিউটার ইকুইপমেন্ট। আরেকটা হচ্ছে যে এখানে দেখো বলা হচ্ছে যে কাস্টমারদের সাথে আলাপ করা হচ্ছে অ্যাবাউট পটেনশিয়াল ডিজাইন,
তখন কি হচ্ছে? তখন কোনো অর্থকরীর বিনিময় কিংবা এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। সো নো। Just a minute. Okay, sir. Have a look at this slide. এই স্লাইডটা দেখো। তোমার বই খোলো, যারা যারা বই নিয়ে বসছো। এটা হচ্ছে তোমাদের বইয়ে in page 10, পেজ 10 থেকে পেয়েছো সবাই? যাদের হাতে বই আছে পেয়েছো সবাই? পেজ 10। জি স্যার, জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে ট্রানজ্যাকশন, যেটাকে আমরা বলছি যে ইভেন্টস উইচ অ্যাফেক্ট দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ এ বিজনেস, সেই ইভেন্টগুলোকে, অর্থাৎ যেগুলোকে আমরা ফর্মালি ট্রানজ্যাকশন বলি, ওই ট্রানজ্যাকশনকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে কিভাবে আমরা দেখাবো, কিংবা এটার প্রতিফলন কি হবে, ইকুয়েশনের উপরে এই ট্রানজ্যাকশনের এফেক্ট কিভাবে আমরা দেখাতে পারি by following the equation, counting equation in particular. So we shall see the transaction effect on accounting equation through few examples. এখানে এক্সাম্পলটা শুরু হচ্ছে এইভাবে। দেখো, মিস্টার রে নীল, এটা একটা নাম, বুঝতেই পারছো না? রে নীল ইয়েস স্যার। কি বলছে খেয়াল করো। ডিসাইডস মানে ইনি সিদ্ধান্ত নিচ্ছেন টু ওপেন এ কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস, একটা কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস, উনি একটা ব্যবসা সেটা উনি খুলবেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেপ্টেম্বর 1 তারিখে তিনি ইনভেস্ট করলেন, হি ইনভেস্টস $15,000 ক্যাশ ইন দি বিজনেস। ওই বিজনেসে, মানে কোন বিজনেস? কম্পিউটার সফটওয়্যারিং, কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস বিজনেসে। ধরে নিতে হবে যে মিস্টার রেনিল ইজ এ কম্পিউটার প্রোগ্রামার অর স্পেশালিস্ট ইন কম্পিউটার প্রোগ্রামিং। সেই জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি একটা সার্ভিস বিজনেস খুলবেন। এটাকে আমরা বলছি সার্ভিস বিজনেস। জাস্ট এ মিনিট। ওকে, লেট আস কন্টিনিউ। তো রেনিল সিদ্ধান্ত নিচ্ছেন যে উনি একটা কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস খুলবেন, বিজনেস খুলবেন, এবং 1 সেপ্টেম্বর উনি $15,000 ওই কোম্পানির হিসাবে তিনি জমা করে দিলেন, ক্যাশ জমা করে দিলেন, মানে ইনভেস্ট করলেন, বিনিয়োগ করলেন। তার মানে ওই কোম্পানি এই টাকাটা তার কাছ থেকে নিল, পেল। কি হিসেবে পেল? ওনার্স ইকুইটি হিসেবে এই $15,000 পেল। আর বিজনেস কি পেল? অ্যাসেট হিসেবে ক্যাশ পেল। আর এই ক্যাশের বিপরীতে আরেকটা অ্যাকাউন্ট, যেটাকে বলা হবে ওনার্স ইকুইটি, সেটাও রেকর্ড করতে হবে। তো এখানে হচ্ছে বিজনেসের নামটা হলো সববাইট। সববাইট।
Okay, let us continue. Then this is the first event of a business যে মিস্টার রেনিল $15,000 ক্যাশ সাববাইট নামে একটা কোম্পানি বিজনেস যেটা উনি খুলেছেন সেই বিজনেসে ইনভেস্ট করলেন। তাহলে ইকুয়েশনের উপরে এটার এফেক্ট কি হতে পারে দেখো, যদি আমরা ইকুয়েশনটা উপরে এইভাবে লিখি assets equals to liabilities plus owner's equity, this is the equation, তাই না? আমরা যেটা Yes. শিখলাম, হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা টাইটেল দিচ্ছি ক্যাশ, যেটাকে আমি লিখছি এইভাবে প্লাস 15,000। মানে এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা সব বাইটের ভেতরে বসে সব বাইটের অ্যাকাউন্টস এক্সিকিউটিভ তিনি এটা করছেন, অর্থাৎ সব বাইটের একজন এক্সপার্ট অ্যাকাউন্টস এক্সিকিউটিভ আছেন, তিনি অ্যাকাউন্টিং শুরু করলেন এবং তিনি প্রথমেই কাগজে কলমে তিনি একটা ইকুয়েশন সাজিয়ে নিলেন, এইভাবে লিখে নিলেন এবং লিখে নিয়ে তিনি এইভাবে জিনিসটাকে রেকর্ড করলেন। সেপ্টেম্বরের 1 তারিখে $15,000 তিনি প্লাস করলেন ক্যাশ লিখে সেটার নিচে, আর রেনিল ক্যাপিটাল এটা তিনি দিলেন ওনার্স ইকুইটির নাম, বোঝার জন্য যে ওনার্স ইকুইটি যেটা সেটা কোথা থেকে আসলো। সো রেনিল ক্যাপিটাল, রেনিল নামটাও দিলেন কমা ক্যাপিটাল, এভাবে লিখে এখানে উনি প্লাস করলেন 15,000 ইনভেস্টমেন্টস। এখন নিয়ম হচ্ছে যে কোনো ফিনান্সিয়াল ইভেন্ট যদি কোনো এন্টারপ্রাইজে হয় তাহলে সেটার দুটো সাইড থাকে, দুটো পক্ষ থাকে এবং দুই জায়গাতে ইকুয়েশনের উপরে এটার এফেক্ট হয়। এটা আমাদেরকে মনে রেখে আমাদের রেকর্ডিংটা করতে হয়। এখন তুমি বলতে পারো যে এটা শুধু কি বিজনেস ট্রানজাকশনের ক্ষেত্রে? না, এটা কিন্তু পার্সোনাল যখন ট্রানজাকশন করি আমরা তখনও কিন্তু এটা হয়, কিন্তু আমরা সেইভাবে রেকর্ড করি না কিংবা আমরা মনে রাখি না, আমাদের সেটা প্রয়োজন পড়ে না। যেমন ধরো ওই যে বই কেনার এক্সাম্পলটা দিলাম, যে আমি যখন আলামিনকে দিয়ে বইটা কেনালাম 170 টাকা খরচ করে, তখন আমি কি মনে করছি? আমি মনে করছি যে আমার একটা খরচ হয়ে গেল, মানি ব্যাগ থেকে টাকা চলে গেল। খেয়াল করো আমি কি ভাবছি, যে মানি ব্যাগ থেকে 170 টাকা কমে গেল, 100 টাকা ওকে দিলাম প্রথমে, পরে 70 টাকা ওরে পরিশোধ করলাম, আমার 170 টাকা খরচ হয়ে গেল, এটাই আমি চিন্তা করছি। কিন্তু আসলে কিন্তু এই খরচের বিনিময়ে আমি কিন্তু একটা অ্যাসেট প্রকিউর করেছি, পেয়েছি, সেই অ্যাসেটটা হচ্ছে ওই বই। সো আমার ব্যালেন্স শিট, যেটা আমি ব্যালেন্স শিটই বলছি, লেট আস ইন্ট্রোডিউস এ টেকনিক্যাল টার্ম, যে আমার স্থিতি যেটা আমার অলওয়েজ ব্যালেন্সেস, যেটা সবসময় ব্যালেন্স করে, এটা আমাদের মনে থাকে না, কিন্তু ব্যাপারটা এরকম যে আমার মানিব্যাগ থেকে টাকাটা গিয়ে ওই বইয়ের মধ্যে ঢুকে ওই বইটাও আমার ওনারশিপে চলে এসছে, ইট চেঞ্জ দ্য শেপ, এটা টাকার বদলে বই হয়ে গিয়েছে। তো এটা শেপ পরিবর্তন করেছে, কিন্তু আমি রিচও হইনি পুয়ারও হইনি, অর্থাৎ আমার যে ফাইন্যান্সিয়াল যে স্ট্রেংথ এটার কোনো ক্ষতি বৃদ্ধি হয় নাই, একই ছিল, একই আছে। সো এটাই বিজনেসের শুরু, যখন বিজনেস একটা ইনভেস্টমেন্ট পায় তখন কার কাছ থেকে পায় সেটাও রেকর্ড করতে হয়, কারণ এটা হচ্ছে তার অ্যাসেট রিসোর্স যেটা সে পেলো ক্যাশ, আর এটা হচ্ছে তার লায়াবিলিটি, যেটা এই যে লায়াবিলিটির পাশেই লেখা হচ্ছে লায়াবিলিটির সমতুল্য, যেটা তাকে পরবর্তী কোনো এক সময় পরিশোধ করতে হবে। কাকে? এই মিস্টার রেনিলকে, কারণ এই টাকাটা এসছে। সো তার এই অ্যাকাউন্টে রেনিল ক্যাপিটাল একটা রেকর্ড করতে হবে ইন দি অপোজিট সাইড অফ দি ইকুয়েশন, অ্যান্ড অ্যাসেট সাইডে ক্যাশ যেহেতু বাড়লো প্রতিষ্ঠানে, সো ইনক্রিজ করলো, সো ক্যাশ রেকর্ড করতে হবে। সো এইভাবে ইকুয়েশনটা শুরু হয়ে গেল, অর্থাৎ অ্যাসেটস ইজ ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ঠিক যেমন কি না ওই যে আমি বই কিনেছিলাম, যে বইয়ের টোটাল প্রাইস হচ্ছে 170, আর আমি ধার করেছিলাম 70, আর 100 টাকা ছিল আমার, তো 170 এই পাশে আর 170 এই পাশে, এরকম ব্যাপারটা আসলে বিজনেসের ক্ষেত্রেও তাই। এটা যেহেতু এটা সাব বাইট
একটা বিজনেস, সো বিজনেসের এক্সিকিউটিভ এক্স্যাক্টলি এই জিনিসটাকে এইভাবে রেকর্ড করবেন। তিনি বিজনেসের ভেতরে বসে রেকর্ড করছেন, সো বিজনেসের কন্ডিশন গুলোকেই উনি দেখবেন এবং ওই ইভেন্ট গুলোকেই উনি রেকর্ড করবেন। এটা কিন্তু ভুললে চলবে না যে দিস ইজ নট দ্য রেকর্ড অফ মিস্টার রেনিল। রেনিলের রেকর্ড নয়। কারণ কি? কারণ রেনিল হচ্ছে এই যে দেখো বাইরে দাঁড়িয়ে আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাও একটা সিম্বলিক। এইটা হচ্ছে সাব বাইট আর এটা হচ্ছে মিস্টার রেনিল। রেনিল হচ্ছে ওনার অফ দিস বিজনেস, বাট দিস বিজনেস ইজ রেকর্ডিং ইটস ওন ট্রানজেকশনস ইন এ সেপারেট ওয়ে, একদম সেপারেটলি রেকর্ড করছেন। এটা রেনিল রেকর্ড করছেন না। যদিও এমন হতে পারে যে উনি হয়তো নিজেই এখানে বসে ভেতরে সব ম্যানেজ করছেন এবং অ্যাকাউন্টসও রাখছেন, হতে পারে, বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন যে বড় বড় বিজনেস হাউসগুলো সেভাবে অপারেট করবে, তা কিন্তু না। এটার জন্য সেপারেট লোক থাকে, তারা বিজনেসের ইভেন্ট গুলোকে রেকর্ড করে। ওনারকে তারা কেয়ার করে না, ওনারের পার্সোনাল অ্যাকাউন্ট ওনার নিজে আলাদা করে রাখেন। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে দেখো এখানে এক্সপ্লেনেশনে কি লেখা আছে খেয়াল করো। দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন অ্যাসেটস ক্যাশ, ইয়েস দ্যাট ইজ ট্রু, $15,000, and an equal increase in the owner's equity, Renil owner's equity increase করেছে in the business subbite. Owner's equity is an obligation to the owner, so সেটা বেড়েছে, যেহেতু ওনার দিয়েছে তাই ওনারের প্রতি বিজনেসের অব্লিগেশন বেড়েছে। So it is like this, এটা বোঝাটা খুব জরুরি। ঠিক আছে? তারপরে সেকেন্ড ইভেন্ট ট্রানজেকশন 2 যদি এরকম হয়, Subbite purchases computer equipment for $7,000 cash. আমাকে বারবার বেরিয়ে যেতে হচ্ছে, তোমাদের বন্ধুবান্ধবরা নক করছে এন্ট্রি নেওয়ার জন্য। লেটে এন্ট্রি নিলে আমার জন্য এরকম সমস্যা হয়। So let us have a look at this transaction 2. Subbite purchases computer equipment for $7,000 cash. এটা হচ্ছে ইভেন্ট, that means transaction, financial যেহেতু, so it's a transaction. Subbite purchases computer equipment for $7,000 cash. তো কি হয়েছে, ঘটনাটা হচ্ছে যে যেহেতু কম্পিউটার কেনা হলো, রিয়েলিটি হলো যে ক্যাশ কমে যাবে $7,000, আর একটা কম্পিউটার ইকুইপমেন্ট সাববাইটের ভেতরে আসবে। সো ট্রানজেকশনের মধ্যে তখন আমাদের একটু রেকর্ড করতে গিয়ে চেঞ্জ হবে। চেঞ্জটা হবে এরকম, আগে ট্রানজেকশন রেকর্ড করতে গিয়ে আমরা দেখেছি এটা ছিল $15,000 ক্যাশে প্লাস, আর রেনিল $15,000 প্লাস। দ্বিতীয় এখানে হচ্ছে মাইনাস হচ্ছে 7,000, ক্যাশ থেকে বেরিয়ে গেল $7,000, আর ইকুইপমেন্ট কম্পিউটার ইকুইপমেন্ট আসলো প্রতিষ্ঠানে $7,000। সো নতুন যে ব্যালেন্স, যে ইকুয়েশন, এটাকে ব্যালেন্স করতে হবে বারবার। তো একটা হচ্ছে প্লাস এই 15,000 যেটা ছিল আগে থেকে, আর 7,000 মাইনাস, তাহলে নতুন হলো, নতুন ইকুয়েশন হবে এখানে 8,000 বিয়োগ করলে, আর এখানে হবে ইকুইপমেন্ট 7,000, আর এটা যা ছিল তাই, এটাতে কোনো পরিবর্তন হয়নি। তাহলে ট্রানজেকশন 2 এর অ্যানালাইসিসটা এরকম: cash is decreased by $7,000 and the asset equipment is increased by $7,000. তো এটাকে আমরা এইভাবে ইকুয়েশনের উপরে দেখালাম, ক্যাশকে কমিয়ে দিলাম আর ইকুইপমেন্টকে বাড়িয়ে দিলাম, এটাকে মাইনাস করলাম আর এটাকে প্লাস করলাম। তো নতুন ইকুয়েশন হলো 8,000, 7,000 দুইটা মিলে হলো 15,000, আর এ পাশে 15,000। Equal, sir.
equal, right? ট্রানজেকশন নাম্বার 3, 3 নম্বরে একটা ইভেন্ট হলো সাববাইটে। এটা হচ্ছে সাববাইট পারচেজেস সাপ্লাইজ expected to last for several months for $1,600 from Acme Supply Company. সাববাইট কিছু সাপ্লাইজ পারচেজ করলো যা কিনা কয়েক মাস ধরে ব্যবহার করা যাবে, এবং তার দাম ছিল $1,600, $1,600, এবং যার কাছ থেকে কিনেছে সেই কোম্পানির নাম হচ্ছে অ্যাকমে সাপ্লাই কোম্পানি। এখন সাপ্লাইজ কি এটা বুঝতে হবে। সাপ্লাইজ হচ্ছে যেমন ধরো যেহেতু এটা সাববাইট একটা কম্পিউটার প্রোগ্রামিং কোম্পানি, এর বিভিন্ন রকম সাপ্লাইজ দরকার হতে পারে। ফর এক্সাম্পল প্রিন্টার টোনার দরকার হতে পারে, তারপরে কাগজ দরকার হতে পারে, তারপরে এই জাতীয় আরো অনেক স্টেশনারি দরকার হতে পারে, তারপরে তোমার বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যেগুলো কিনা প্রতিষ্ঠানে লাগে, ডে টু ডে সবসময় লাগে, সেগুলোকে এক কথায় এক টার্মে বলা হয় সাপ্লাই। সো একমে কোম্পানি থেকে $1,600 সাপ্লাইজ কেনা হলো। Now Acme agrees to allow Softbyte to pay this bill next month in October. Acme কি করলো? এই Acme এরাম Softbyte-কে এই বিল, যেটা $1,600 বিল, সেটা পরবর্তীতে নেক্সট মান্থে পে করার জন্য অ্যালাউ করলো। তার মানে এখনই পে করতে হবে না। এখনই যদি পে করতে না হয়, আর যদি আমরা অলরেডি কিছু কিনে থাকি, ধরো আমরা সাববাইট ভেতরে সাববাইটের রেকর্ড রাখার দায়িত্বে, তাহলে আমরা জিনিসটাকে কিভাবে দেখব? সেক্ষেত্রে সাববাইটের এটা হচ্ছে পারচেজ অন অ্যাকাউন্ট। যখনই বলা হয় পারচেজ অন অ্যাকাউন্ট মানে অন ক্রেডিট, এটা হচ্ছে অন ক্রেডিট, তখন একটা লায়াবিলিটি বেড়ে যায়। আমাদের এই ট্রানজেকশন অ্যানালাইসিসে এখন আমরা একটা লায়াবিলিটি সৃষ্টি করলাম এই যে এই জায়গাটাতে, লায়াবিলিটিস হলো, যেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল নাম। আর এই লায়াবিলিটিস হলো, বাট অ্যাসেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপ্লাইজ নামে আরেকটা অ্যাসেট বাড়ছে, প্লাস ইয়েস অ্যাসেট বাড়লো, লায়াবিলিটিস বাড়লো, এই দুই জায়গাতে আমাদের রেকর্ডিংটা করতে হচ্ছে। তোমাদের এটাও মনে রাখতে হবে যে ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন ইউজুয়ালি and generally and for surely affects two sides of the equation. Two sides বলাটাও ভুল হবে, one side ও হতে পারে, but there will be two effect. হয়তো দেখা যাচ্ছে যে এটা কমছে এটা বাড়ছে, আবার এখানে দেখা যাচ্ছে যে এটা কমছে অথবা এটা বাড়ছে এটা বাড়ছে, এইভাবে দুই জায়গাতে two place, one two places এ এই ইকুয়েশনের উপরে এটার এফেক্ট হচ্ছে। This transaction supplies increase করে দিল, liabilities increase করে দিল 1,600, নতুন যে ইকুয়েশনের টোটাল সেটা দাঁড়ালো 16,600 in this side, asset side, and in liability or owner's equity side 16,600. এখানে অ্যানালাইসিসে কি বলছে দেখো। The asset supplies is increased by $1,600 and the liability accounts payable is increased by the same amount. Now coming to the transaction 4.
Coming to transaction 4, SubByte receives a $1,200 cash from customers for programming services it has provided. Just a minute, আমি একটু ব্রেক নিচ্ছি। Okay, sir. Okay, sir. আচ্ছা, let us start again যে কথাটা বলছিলাম যে Okay, sir. 4 নাম্বার ট্রানজাকশনে আসি। তোমাদের বইয়ে কিন্তু এগুলো আছে সিরিয়ালি, তোমরা একের পর জি এক স্যার। পাতা দেখে নিতে পারো, ঠিক আছে? যদিও এগুলো খুবই প্রিলিমিনারি ডিসকাশন, কিন্তু একটা বোঝা খুবই জরুরি, মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড that why and how we are doing this. Okay, then coming to transaction 4, যেটা বললাম এখানে দেখা যাচ্ছে যে SubByte receives $1,200 cash from customers for programming services it has provided. ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছে যে SubByte একটা সার্ভিস প্রোভাইড করেছে কোনো কাস্টমারকে, এবং সেই কারণে $1,200 সে আর্ন করেছে, SubByte আর্ন করেছে। এটা এখন বুঝতে হবে এইভাবে, তোমার মাইন্ডসেটটা এরকম হবে যে এটা কিন্তু রেনিল আর্ন করেনি, আর্ন করেছে SubByte। তার মানে SubByte কোম্পানি এটা আর্ন করলো। তাহলে SubByte এর রেকর্ডে এটা কিভাবে আমরা ট্রানজাকশনটা দেখাবো, এফেক্টটা কিভাবে দেখাবো? নাও হ্যাভ এ লুক। এখানে আমরা ওনার সিকিউরিটিকে প্লাস 1200 করে দিচ্ছি রেনিল ক্যাপিটালকে, কারণ আমরা জানি যে দুটো জিনিস ইকুইটিকে বাড়ায়, দুটো জিনিস ইকুইটিকে কমায়। দুটো জিনিস যেটা ইকুইটিকে বাড়ায় তার মধ্যে একটা ছিল রেভিনিউ, আরেকটা ছিল ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হলে প্লাস হয়, রেভিনিউ হলে প্লাস হয়, তো এটাকে আমরা রেভিনিউ বলছি, এটাকে রেভিনিউ বলছি। প্রোগ্রামিং সার্ভিস দিয়ে ক্যাশ পাওয়া গেল, সো এটা এখানে ওনার ইকুইটির সাথে প্লাস হবে, বিকজ দিস ইজ এ রেভিনিউ। আর ক্যাশ প্লাস হবে কারণ $1,200 যেটা ক্যাশে SubByte পেয়েছে। সো দুই জায়গাতে শর্ত ছিল যে দুই জায়গাতে এফেক্টটা দেখাতে হবে। So these are the two effects. One is cash is increasing in SubByte, accounts executive ওইভাবে ক্যাশকে প্লাস করবেন, আর প্লাস করবেন ওনার সিপিটি কে, কারণ রেভিনিউ হিসেবে ওটাকে রেকর্ড করতে হবে।
ট্রানজেকশনটা ছিল প্রোগ্রামিং সার্ভিস দিয়ে ক্যাশ রিসিভ করেছে সাববাইট। সাববাইট রিসিভস 1200 ক্যাশ from customers for programming services. So যেভাবে জিনিসটাকে এখন প্রেজেন্ট করা হবে সেটা হচ্ছে এটা ক্যাশ, যদি আমি এটার সাথে প্লাস করি আগের ব্যালেন্সটার সাথে 9200, এটা যা ছিল তাই, এটাও যা ছিল তাই, এটা হচ্ছে যা ছিল তাই, এবং এখানে বেড়ে 15 থেকে বেড়ে 16200 হলো 17800, 17800। So again the validity of the equation is there, তাই না? ইকুয়েশনের দুই সাইড কিন্তু একই রয়েছে, যদিও ফিগার চেঞ্জ হচ্ছে কিন্তু ইকুয়েশন ভ্যালিড।
দেখতে পাচ্ছ আমাকে, শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, দেখতেও পাচ্ছি স্যার। আচ্ছা, সরি যে আজকে আমার মনে হয় আমি আর ক্লাস কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার ওই ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ করতে এসছে, আমি একটু অন্য কানেকশন নিচ্ছি। সো দে আর ওয়ার্কিং নাও, এই কারণে ইন্টারনেট কানেকশনটা এখনই চলে যাবে। তো ওকে আমি স্যার, তোমাদের এই ক্লাসটার মেকআপ পরে দিয়ে দিব, আজকে এমনিতেও কনসেন্ট্রেট করতে পারছি না। ঠিক ওকে আছে, স্যার, ওকে স্যার, ওকে স্যার। তো আজকে আর হচ্ছে না ক্লাসটা, সরি। জি স্যার। স্যার আর এক্সামের ওটা কি কি করব আমরা স্যার? একটু বন্ধুদের বলে দাও এটা 6টার সময় হবে, কারণ আমি 2 সেকশন মিলে এক্সাম নেই তো, অন্য সেকশনে ওই টাইমে ক্লাস আছে কাছাকাছি ওকে টাইম। স্যার, ওকে ওকে স্যার, ওকে স্যার, প্রবলেম নেই স্যার। 6টা থেকে 7টার মধ্যে। খুবই অবশ্যই স্যার। সিম্পল একটা পরীক্ষা হবে, যে 5টা কোশ্চেন হবে, ছোট ছোট 5 সেন্টেন্সে ওটার উত্তর দিতে হবে। ইট উইল বি ওকে স্যার, ফর সে ইট উইল টেক 10-15 মিনিটস অফ ইউর টাইম। ওকে স্যার, নো প্রবলেম, আমি জানিয়ে দিব। হ্যাঁ, একটু জানিয়ে দাও, ঠিক আছে, লেট মি এন্ড ওকে দিস। স্যার। সিফাত কি ঘুমাচ্ছ?